রাত দিন মোবাইল দেখতে দেখতে চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে। ডাক্তার বলছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখার জন্য। ময়মনসিংহের সবুজ দৃশ্য তো অনেক দেখছি, এর জন্য এবার চলে গেলাম টাঙ্গাইলে যায় তারপর সবুজ সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। অসম্ভব সুন্দর দৃশ্য, অনেক সবুজ আর সবুজ, সত্যি চোখ দুইটা জুড়াইয়ে গেছে। অনেক সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই তো চলে গেলাম বাসায়, একটু ভাব নিলাম। এতদিন পর বাবার বাড়ি আসছি, আর একটু ভাব দেখাবো না তা কি করে হয় বলেন তো। একটু ভাব দেখাইলাম, একটু ভাব দেখায় তারপর সিঁড়ি দিয়ে উঠলাম। বাসায় যাওয়ার সাথে সাথে খাইতে বসে পড়লাম। এতদিন পর মার হাতের রান্না পেলাম, আর খাবো না তা কি করে হয় বলেন তো। এত মজার রান্না, মা তো দেখি মা আমার রান্না করেছিল সবচাইতে ফেভারিট জিনিস, পাট শাকের ঝোল শাক, তারপর রান্না করেছিল গুঁড়া মাছের চচ্চড়ি। এইগুলো খেয়ে তারপর আবার চলে গেলাম ঘুরতে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নদীর পাড়ে ঘুরতে। বিকাল টাইমে অনেক সুন্দর ছিল পরিবেশটা, এতটা সুন্দর, আর হালকা মেঘ করেছিল। কি সুন্দর বাতাস, যেন গরমের সেই ক্লান্তিটা আসলে দূর হয়ে গিয়েছিল। অসম্ভব সুন্দর, চারদিকে শুধু সবুজ, তারপর এত সুন্দর পানি, অনেক সুন্দর আকাশ, অনেক সুন্দর ছিল, সব মিলে অসাধারণ বলা যায়। আসলে এতটা অসুস্থ ছিলাম যে ঠিকমতো ঘুরতে পারিনি। তারপরও কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো আসলে একদমই মিস করিনি, কারণ এই জায়গাগুলো খুবই পরিচিত। খুব ছোটোবেলা থেকেই এই জায়গার সাথে আমি মানে খুব কাছ থেকে পরিচিত, খুব কাছ থেকে এই ছোটোবেলা থেকে এই জিনিসগুলো দেখেই বড় হয়েছি। আসলে যখনই টাঙ্গাইল যাইতাম তো তখন থেকেই, ছোটোবেলা থেকেই আমি কিন্তু ওইখানেই 12-13 বছর ওইখানেই আমি বড় হয়েছি। তারপর ময়মনসিংহে আমি শহরে এসেছি। আসলে শহর বলতেও ভুল হবে, কারণ আমি 12-13 বছর টাঙ্গাইল কাটানোর পর আমি যেখানে ছিলাম সেটা একটু গ্রামই ছিল, সেটা পুরোটা শহর ছিল না। মূলত বিয়ের পরেই চলে গেছিলাম ময়মনসিংহ শহরে। তো ময়মনসিংহ শহর আসলে কিন্তু দুর্দান্ত সুন্দর একটা জায়গা, আমি যেখানেই যাই কি না, কারণ আমার মনে হয় আমার ময়মনসিংহ শহর এটাই সবচাইতে সুন্দর, সবচাইতে মনের মতো একটা জায়গা। তো আসলে সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়তো হয়, শুধু আমার ক্ষেত্রে যে তা না। এই তো পাকা পাকা আমগুলো আমি দেখাচ্ছিলাম, এইগুলো বাবা নিয়ে আসছিল। তো এখানে কাঁচা কাঁঠাল বোন কাটছিল, মা কাটছিল। আমি কিন্তু আসলে কাঁচা কাঁঠালের তরকারি অনেক পছন্দ করি, অসম্ভব পছন্দ করি। যার জন্য আমি যাওয়ার পর দিনই কিন্তু বাবা এই কাঁচা কাঁঠালটা নিয়ে আসছিল। তো আমার ছোট বোন, একদমই ছোট, ও কিন্তু চেষ্টা করছিল যে কাঁচা কাঁঠালটা কাটার জন্য। তো অনেক সুন্দর করে কেটেছে, অনেক ভালো লাগলো। আসলে মেয়েদের আসলে সব কিছুই শেখাটা দরকার ছোটোবেলা থেকেই। তো আমি কিন্তু আরেকটা ভিডিও অবশ্যই দিব, আমার ছোট বোনের ছবি আঁকানোর একটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার ছোটো বোন কিন্তু অসম্ভব সুন্দর ছবি আঁকাইতে পারে। ও শুধু ছবি যে আঁকায় তা না, ও আসলে মনে হয় আমার কাছে যে ও সব দিকেই পারফেক্ট, সব কিছুর দিক দিয়েই ও সবসময় চেষ্টা করে যে সব কিছুই শিখতে, সব কিছুই সুন্দরভাবে সেটা কমপ্লিট করতে। তো এই তো বাপের বাড়ি গেছি, তারপরের দিন তার 2 দিন পরেই এরকম বৃষ্টি, অসম্ভব রকমের বৃষ্টি। তো বৃষ্টি, অনেক ঝড়, অনেক বৃষ্টি, আসলেই ঘর থেকে বের হওয়ার মতো না এমন একটা অবস্থা। আর কি 2 দিন কারেন্টও ছিল না। তো যাও কারেন্ট এসেছে, তারপরের দিন থেকে ওয়াইফাইয়ের লাইন ছিল না। তো আমি আসলে ঠিকমতো ভিডিও আপলোড দিতেই পারিনি। তো আমি যেহেতু আবার 2 দিন পর ভিডিওটা আপলোড দিলাম, তো সবাই অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, এবং ভালো লাগা মন্দ লাগা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, কারণ আমি তো আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাই না।